বেজ ঢালাইয়ের পর বেজ ফেটে যায় কেন, বা বেজ ঢালাই দেওয়ার পর বেজে ফাটল ধরে কেন? সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ অনেক দিন হয়ে গেল আপনাদের কোনো ভিডিও আপডেট দিতে পারিনি, একটু সাময়িকভাবে সমস্যার কারণে। তো এখানে দেখতেছেন যে বিষয়টি নিয়ে অনেকেই এরকমের একটি টেনশনে থাকেন যে বেজ ঢালাই দেওয়ার পর বেজে দেখবেন অনেক সময় ফাটল ধরে। এই বিষয়গুলো যারা জানেন তাদের জন্য ভিডিওটি তৈরি করা হয়নি। যারা এই বিষয়ে পুরোপুরি অভিজ্ঞ নয় তাদের জন্য এই ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, যেটি নিয়ে অনেক সময় এই যে দেখতেছেন দাগগুলো দেখাচ্ছে হাতের আঙুলে, এখানে এই ফাটলগুলো নিয়ে অনেক সময় অনেক কথা কাটাকাটি হয়ে যায় কন্ট্রাক্টরের সাথে অথবা ইঞ্জিনিয়ারের সাথে বা মিস্ত্রির সাথে। এই ফাটলগুলো কেন ধরে আর এই ফাটলে কোনো সমস্যা হয় কি না, এখানে আমি কয়েকটি জিনিস আপনাদের উল্লেখ করব, সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। এখানে হতে পারে কয়েকটি কারণে এরকম হতে পারে, তো আমি আপনাদের সব কিছু বলবো না, সেটি অবশ্যই কমেন্টে বলে যাবেন। প্রথমটি হচ্ছে বাইবেটার কম মারার কারণে এরকমের একটি বেজে ফাটল ধরতে পারে। তবে বলে নিই, এখানে কিন্তু কোথাও পুরো বেজে কোথাও কোনো ফাটল ধরেনি, এখানে শুধু কলমের দুই সাইডে ফাটলটি ধরেছে আর দুই সাইডে ধরেনি। পুরো বেজ সম্পূর্ণভাবে সঠিক রয়েছে, ঠিক রয়েছে। তো অনেকেরই প্রশ্ন এরকম যে বাইবেটার কম মারার কারণে হতে পারে এরকম ফাটল, একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে পানি বেশি পরিমাণে ঢালাইয়ে পড়লে এরকম একটি ফাটল ধরতে পারে। অনেক সময় এখানে যে রিংগুলো বাঁধা হয় সেই রিংগুলো যদি ঢালাইয়ের সমানে সমানে পড়ে যায়, তখন বেজগুলো শুকিয়ে গেলে একটু টান দিলে তখন এই ফাটলটি দেখা যায়। আরেকটি বিষয় হয়েছে ঢালাইয়ের দেওয়ার কিছুক্ষণ পূর্বে যদি কলমে কোনো প্রকার লাড়া পড়ে, রডে ঝাঁকুনি পড়ে, তাহলেও কিন্তু এরকম একটি ফাটল ধরতে পারে। তো এই ফাটলগুলো দেওয়ার কারণে বেজের কোনো সমস্যা হবে কিনা, এবং কোন ধরনের ফাটল দিলে বেজের সমস্যা হয়, এবং কোন ধরনের ফাটলে বিল্ডিংয়ের ফাউন্ডেশনের কোনো ক্ষতি হয় না। এখানে দেখতেছেন যে বেজটি ঢালাই দেওয়া হয়েছিল, সেই ঢালাইয়ের পরদিন দেখা গেল এখানে একটি ফাটল দেখা দিয়েছে। এই নিয়ে অনেক কথা কাটাকাটি অনেক কিছু হয়ে যায় মালিকের সাথে, কেন ফাটল ধরলো, ফাটবে বা কেন, হয়তো বাইবেটার কম মারা হয়েছিল, এরকমটি বলে থাকে, বা যেই বিষয়গুলো আপনাদের উল্লেখ করলাম সেই বিষয়গুলো নিয়ে কথা হয়ে থাকে। যাই হোক, সেটি আপনারা অনেকেই রয়েছেন অভিজ্ঞ। আমি কিন্তু কোনো ইঞ্জিনিয়ার নই, আমি মূলত একজন কন্ট্রাক্টর। আজ 30 বছর যাবৎ এই লাইনে রয়েছি। প্রায় যদি লেবার থেকে হিসাব করি তাহলে প্রায় 35 বছর যাবৎ আমি এই লাইনে রয়েছি। তাহলে এই পর্যন্ত আমি অনেক ইঞ্জিনিয়ারের কাজ করেছি, প্রায় 100 থেকে 200 হবে। এক এক জায়গায় এক এক প্রকার ইঞ্জিনিয়ারের কাজ করে থাকি। তো দেখবেন আপনারা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন বা যারা দেখতেছেন, দেখবেন আমি বিভিন্ন প্রকার ফাউন্ডেশনের কাজ করে থাকি। মূলত আমি নিজের হাতে কাজ করে থাকি, আমি একজন কন্ট্রাক্টর, দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি। কাজগুলো করার কিছু সঠিক নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুসারে যদি আপনি একটি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতে পারেন, সেই কাজগুলো আপনার কোনো প্রকারের সমস্যা হবে না। তাহলে সেই কাজগুলো করতে হলে অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ ইঞ্জিনিয়ার সাইটে নিয়োগ করবেন। মনে রাখবেন, যত বড় কন্ট্রাক্টর বা মিস্ত্রি হই না কেন, অবশ্যই একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার প্রয়োজন। আরেকটি বিষয়, এখানে দেখতেছেন একটি বেজে কিন্তু ঢালাই দেওয়া হয়নি, টেম্পার, এখানে কিন্তু টেম্পার দেওয়া হয়েছে। এটি কিন্তু 5 তলা ফাউন্ডেশন। এই টেম্পারগুলো কেন দিয়ে থাকে, আর টেম্পার না দিলেই বা কী হয়? এখানে যখন কলমগুলো ফাউন্ডেশনের ওপর বসে তখন কিন্তু এই টেম্পারগুলো দিতে হয়, সেটি ইঞ্জিনিয়াররা দিয়ে থাকে। আর টেম্পারগুলো কিন্তু ঠিক যেভাবে দেওয়া হয়েছে এভাবে নয়, টেম্পারগুলো কিন্তু ঠিক বেজ যেভাবে রয়েছে ঠিক সেইভাবে চতুর্দিক থেকে সেভাবেই ডালু করে উঠতে হবে। কমপক্ষে আপনার 6 ইঞ্চি টেম্পার দিতে হয় ঢালাইয়ের পর। তো অনেক সময় আমরা কাজগুলো অনেক প্রকারই করে থাকি।
সঠিক নিয়মে কাজগুলো করতে হলে আসলে টেম্পারগুলো সঠিক নিয়মে হতে হবে। বেজ যেভাবে ঠিক স্কোয়ার 4 কোণ নিচে রয়েছে সেইভাবেই করতে হয়। যাই হোক, সেই কাজগুলো অবশ্যই আপনারা করে নেবেন। ভিডিওটি শর্ট হওয়ার কারণে যেটি মূল বিষয় সেই ফাটলের জন্য ভিডিওটি করা, অবশ্যই কমেন্টে জানিয়ে নেবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, আল্লাহ।